গভীর রাত, বাসার সবাই ঘুমিয়েছিলেন জ্যোৎস্না বেগমও। কিন্তু হঠাৎ অনুভব করেন তার শরীরে একটি হাতটি ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে তার স্পর্শকাতর অঙ্গ। চোখ খুলে তাকাতেই আটকে ওঠেন। দেশে থাকাকালীন এরকম বিপদে পড়তে হয়নি তাকে। বিদেশের মাটিতে এসে এ কোন ভয়ঙ্কর প্রাণীর শিকারে পরিণত হচ্ছেন। যে বাড়িতে কাজ করেন সেই বাড়ির কর্তাই যখন শিকারী, তখন তার আর কি করার আছে। কিছু বলার আগেই জ্যোৎস্নাকে জাপটে ধরেন গৃহকর্তা। শরীরের সব শক্তি দিয়ে বাধা দেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্যর্থ হন। ওই রাতে ধর্ষণের শিকার হন জ্যোৎস্না। ঘটনাটি ঘটে সৌদি আরবের এক আরব ব্যবসায়ীর বাসায়। গৃহকর্তা ধর্ষণের শিকার জ্যোৎস্না পরদিন বিষয়টি জানান গৃহকর্ত্রীকে। সৌদি আসার আগে একটু আধটু আরবি ভাষা আয়ত্ত করেছিলেন, তা দিয়েই বুঝিয়ে বলার চেষ্টা করেন। সব জেনে উল্টো ধমক দেন গৃহকর্ত্রী, জানিয়ে দেন এ বিষয়ে কাউকে কিছু না বলার। তারপর থেকে অনিচ্ছা সত্ত্বেও গৃহকর্তার যৌন নির্যাতন মেনে নেন জ্যোৎস্না। অনেক স্বপ্ন নিয়ে বিদেশের মাটিতে পা রেখেছিলেন বরিশালের মেয়ে জ্যোৎস্না। বাড়িতে বয়স্ক বাবা মা, ছোট 2 বোন ও 1 ভাই। অভাব যেন পিছু ছাড়ে না। বড় সন্তান হিসেবে একটা কিছু করার ইচ্ছা ছিল জ্যোৎস্নার। প্রতিবেশী রফিক মিয়ার মাধ্যমে খোঁজ পেয়েছিলেন সৌদিতে নারী শ্রমিক নিচ্ছে। রফিককে এজন্য অর্ধলক্ষ টাকা দিতে হয়েছে। যদিও শেষ পর্যন্ত জেনেছেন নারী শ্রমিকদের জন্য ভিসা ফ্রি। ঋণ করেই টাকাগুলো দিতে হয়েছে তাকে। বিদেশে আসতে বাধা দিয়েছিলেন বাবা মা। এসব বাধা বিপত্তি ডিঙ্গিয়ে জ্যোৎস্না ছুটে যান প্রবাসে। এখানে আসার 3য় দিনে এই ঘটনা ঘটে। যে কক্ষে জ্যোৎস্নাকে থাকতে দেওয়া হয়েছে এটি কিচেন সংলগ্ন দরজাহীন একটি কক্ষ। এই সুযোগে সহজেই জ্যোৎস্নার কাছে যেতে পারেন গৃহকর্তা। প্রথমবার ধর্ষণ হওয়ার পর থেকে রাত বাড়লেই আগমন ঘটে তার। ধর্ষণের শিকার হন তিনি। জ্যোৎস্নাও মেনে নেন। প্রায় রাতেই কাটছিল এভাবেই। কিন্তু একই বাসায় জ্যোৎস্না শুধু গৃহকর্তার দখলেই থাকেনি। হঠাৎ এক রাতে গৃহকর্তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেজো ছেলেও দস্যুর মতো 2টি হাত বাড়িয়ে দেন জ্যোৎস্নার ঘুমন্ত শরীরে। পিতার মতোই ওই যুবক তাকে জাপটে ধরেন। সে রাতেই সাহস করে চিৎকার করেন জ্যোৎস্না। চিৎকার শুনে এগিয়ে যান গৃহকর্ত্রী। জ্যোৎস্নার চোখে জল, কাঁদতে কাঁদতে জানান তার সঙ্গে কি ঘটেছে। এবারও অভিন্ন রূপে গৃহকর্ত্রী নিজ ছেলের বিরুদ্ধে অভিযোগ করার কারণে উল্টো ধমক দেন জ্যোৎস্নাকে। পরের রাতে আবারও জ্যোৎস্নার কক্ষে যান ভার্সিটি পড়ুয়া ওই যুবক। জ্যোৎস্না এবারও বাধা দেন, তীব্র বাধা। এবার যুবক তাকে মারধর করেন। বাধ্য হয়ে মেনে নেন বাবা ছেলের যৌন নির্যাতন। এভাবে কয়েক মাস নির্যাতন সহ্য করতে পারছিলেন না কিছুতেই, তাই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এক রাতে ওই বাসা থেকে পালিয়ে যান জ্যোৎস্না। বাইরের কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সহযোগিতায় পৌঁছে যান সেফ হোমে। তারপর দেশে ফিরে আসেন তিনি।